আমরা সবার প্রথমে আপনাকে দেখাই এখানে যে আপনার প্রিমিয়ামটা আছে, এই যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামটা আসলে ভেঙে গেছিল, ভিতর থেকে ভেঙে যায়, এটা পুরোটা ফ্রি হয়ে গেছিল। ফ্রি হওয়ার কারণে হচ্ছে এই গিয়ার বক্সটা আর ইস্যুটা আবার চলে আসছে। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আলোচনা করবো নিসান এক্সটেল গাড়ির গিয়ার বক্স নিয়ে। তো এই নিসান এক্সটেল গাড়ির গিয়ার বক্সটা আমরা 3-4 মাস আগে হচ্ছে রিপেয়ার করছিলাম। তো রিপেয়ার করার পরে হচ্ছে এটা যেহেতু একটা ওয়ারেন্টি পিরিয়ড ছিল, তার আগেই হচ্ছে একটা প্রবলেম হয়ে গেছে। তো যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটা আপনাদেরকে আগে তুলে ধরার চেষ্টা করবো। আমরা সবার প্রথমে আপনাকে দেখাই এখানে যে আপনার প্রিমিয়ামটা আছে, এই যে প্রিমিয়ামটা, এই প্রিমিয়ামটা আসলে ভেঙে গেছিল, ভিতর থেকে ভেঙে যায়, এটা পুরোটা ফ্রি হয়ে গেছিল। ফ্রি হওয়ার কারণে হচ্ছে এই গিয়ার বক্সটা আর ইস্যুটা আবার চলে আসছে। বলতে হচ্ছে এই প্রিমিয়ামটা ওই জায়গায় লাগাইছিল, আমরা আরেকটা নিয়ে আসে হচ্ছে লাগাইলাম গাড়িতে। আর এই প্রিমিয়ামটা হচ্ছে ভাঙে গেছে, এটা করে ভাঙে আছে, আবার লাগাই দিল। এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে ফিক্সড হওয়া থাকবে, এই জায়গায় একেবারে ফিক্সড হয়ে জাম হয়ে থাকবে, কিন্তু এটা হচ্ছে বডি থেকে একেবারে আউট হয়ে গেছে এই প্রিমিয়ামটা। এটা যদি আউট হয়ে যায় তখন কিন্তু আমাদের হচ্ছে গাড়ির হচ্ছে গিয়ার অয়েলের যে আমাদের তখন হচ্ছে আমাদের গিয়ারের যে শক্তিটা আছে, ইঞ্জিনের সাথে যে গিয়ারের শক্তির ব্যাপারটা আছে, সেই শক্তিটা একেবারেই থাকবে না। গাড়ি একেবারে গিয়ারটা ফ্রি হয়ে যাবে এবং হচ্ছে গাড়ির সামনে পিছনে কোনো আগাবে না, একেবারে স্থির হয়ে যাবে। আর এই প্রবলেমগুলো যখন দেখা যাবে তখন দেখবেন আপনার গাড়ির হচ্ছে গিয়ারটা ইঞ্জিনটা হচ্ছে অটোমেটিক সাউন্ডটা বেড়ে যাবে এবং অটোমেটিক সাউন্ডটা কমে যাবে। তখন আমাদের গিয়ার বক্স থেকে হচ্ছে সমস্যা বের হবে এবং হচ্ছে ইঞ্জিনের রেসটা বেড়ে গেলে তখন বুঝতে হবে আপনার গিয়ার বক্সের ইস্যু শুরু হয়ে গেছে। নিসান এক্সটেল গাড়িগুলা যে কোনো প্রবলেম দেখা দিলে গিয়ার বক্সের হচ্ছে ইঞ্জিনের হচ্ছে আরপিএম এর যে বিষয়টা আছে, সেই আরপিএম এর বিষয়টা একেবারে সম্পূর্ণ অনেক হাই আরপিএম হয়ে যাবে, বলতে যেটা আমরা পিক আপ বলে, পিক আপটা বেড়ে যাবে আর কি। আর এরকম প্রবলেম হবে, গাড়ি স্থির হয়ে যাবে কিংবা হচ্ছে গাড়ি ধাক্কা দিবে, এরকম গিয়ার বক্সের ইস্যুগুলো চলে আসে। তো এটা আমরা ফিটিং করলাম এবং হচ্ছে এটা এখন গাড়িতে আমরা সেট করব। দেখি আমাদের এই গাড়িতে আর অন্যান্য কোনো ইস্যু পাই কিনা। যদি ইস্যু না পাই তাহলে আশা করি আজকের মধ্যে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবো, আর না হলে আগামী কালকে হচ্ছে আমাদের এটা ডেলিভারি দিতে হবে, কোনো যদি ইস্যু না থাকে। এরকম হচ্ছে গিয়ারের প্রবলেম নিয়ে আমাদের গিয়ার বক্স গুলা চালাইতে হচ্ছে। আর এরকম আসলে আমরা কখনো প্রবলেম সেভাবে পাই নাই যে এরকম প্রিমিয়াম ভাঙে গেছে কিংবা হচ্ছে অন্যান্য কোনো প্রবলেম হয়েছে যে প্রিমিয়াম রিলেটেড, কিন্তু সাধারণত প্রিমিয়ামের কোনো প্রবলেম হয় না। ডুয়েল ক্লাস প্লেট গুলার হচ্ছে নিসান এক্সটেলের প্রবলেম হয়, মোটরটার প্রবলেম হয়, ভাল বডির প্রবলেম হয়, কিন্তু এরকম প্রিমিয়াম ভাঙে যায় এরকম আমরা পাই নাই। তো এই গাড়িতে আমরা এরকম পাইছি, পাওয়ার পরে আমরা একটা লাগাইলাম, লাগানোর পরে এখন আমরা ফিটিং করব এবং এই গাড়িটা কমপ্লিট করব। আর কোনো সমস্যা না হলে গাড়ি আমরা আগামীকালকে ডেলিভারি দিয়ে দেবো এই গাড়িতে। তো আপনাদের এরকম নিসান এক্সটেলের বিভিন্ন রকমের সমস্যা হয়। আর সেই সাথে হচ্ছে এই পাশে আরেকটা গাড়ি আছে, এবিএস মডেলের প্রবলেম, নিসান এক্সটেল সেম গাড়ি। নিসান এক্সটেল গাড়ির হচ্ছে এবিএস এর যে প্রবলেমটা আছে, এই গাড়ির হচ্ছে নিসান এক্সটেলের এটার আমরা হচ্ছে এবিএস মডেলটা হচ্ছে রিপেয়ার করছিলাম। রিপেয়ার করার পরে আমরা যে জিনিসটা রিপেয়ার করছিলাম এর আগে, সেই জিনিসটা ঠিক আছে, কিন্তু এই গাড়িতে হচ্ছে আরো অন্য একটা এবিএস এর প্রবলেম চলে আসে, যেটা আসলে রিপেয়ার করে হচ্ছে ঠিক করা সম্ভব না। তারপর আমরা কিছু ট্রাই করলাম কিন্তু এটা রিপেয়ার করতে আমরা পারি নাই। তো আমরা এখন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ একটা লাগাবো, আমরা একটা মার্কেটে ব্র্যান্ড নিউ পাইছি, সেই ব্র্যান্ড নিউটা লাগাবো এবং গাড়ি কমপ্লিট করে কাস্টমারকে ডেলিভারি দিব। তো আপনাদের এরকম নিসান এক্সটেলের প্রবলেমগুলো সচরাচর সবসময় আসতেছে, গিয়ার বক্সের প্রবলেম, ব্রেক বুস্টারের প্রবলেম, আবার হচ্ছে এবিএস মডেলের প্রবলেম। আর হাইব্রিড গাড়ির তো সকল রকমের প্রবলেম সলভ করার জন্য আমরা আছি এবং পার্সের জন্য আমরা আপনাদেরকে ভালো একটা সাপোর্ট দেওয়ার সবসময় চেষ্টা করতেছি। তো অনেক সময় আপনাদের রাত্রেবেলা হচ্ছে গাড়ি খারাপ হয়ে যায়, রাস্তাঘাটে খারাপ হয়ে যায়, যদি আপনাদের দেখেন যে এমার্জেন্সি ফোন দেওয়ার প্রয়োজন আছে, আপনারা আমাদের নাম্বারে ফোন দিতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে 24 ঘন্টা সার্ভিসটা দেওয়ার। তবে কিছু কিছু ভাইয়েরা আছেন যিনারা অযথা ফোন দেন রাত্রেবেলা, সেভাবে অযথা ফোন দিয়ে আমার ফোনটাকে সাইলেন্ট করলে আপনাদেরই হচ্ছে বড় ধরনের হচ্ছে একটা ক্ষতি হয়ে যাবে। একটা এস্টিমেট রাত 3টার দিক হচ্ছে নেওয়ার জন্য, ডেন্টিং পেন্টিং এর এস্টিমেট নেওয়ার জন্য কোনো ফোন দেওয়ার কোনো যুক্তিই আসে না, কারণ ডেন্টিং পেন্টিং কাজটা খুব বেশি জরুরি না। তো আপনারা অনেকে ফাজলামি মনে করেন, ফাজলামিটা দয়া করে করবেন না। আপনাদের যেনাদের প্রয়োজন আসলে যে একটা বিপদে পড়ছেন, এমার্জেন্সি ফোনটা দেওয়া দরকার, ওনারা 24 ঘন্টা আমাকে ফোন দিতে পারেন, আমি 24 ঘন্টা আপনাদের ফোন রিসিভ করার চেষ্টা করি। কিন্তু আপনাদের কারণে হয়তোবা সামনে আমাকে ফোনটা হচ্ছে সাইলেন্ট করে ঘুমাইতে হবে। তো এই হলো বিষয়। তো যদি আপনাদের এরকম প্রবলেম হয়, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং গাড়িগুলো ভালোভাবে চালাবেন। আর যারা গিয়ার বক্স রিপেয়ার করতেছেন, একটু সাবধানে গিয়ার বক্সগুলো রিপেয়ার করবেন, কারণ হচ্ছে একটু ভুলের কারণে হচ্ছে গিয়ার বক্সগুলো নষ্ট হয়ে যায়। তো এইভাবে করে আপনারা কাজগুলো করবেন। আর আমাদের এখানে তো একটা ট্রেনিং সেন্টার আছে,
সেই ট্রেনিং সেন্টারে আপনার ট্রেনিং নিলে এইরকম গিয়ার বক্স রিপেয়ার, তারপর ব্রেক বুস্টার, ব্যাটারি যে ফিটিংগুলো আছে, এবিএস মডুল রিপেয়ার কীভাবে করতে হয়, এই সকল বিষয়গুলো আপনারা শিখতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। তো আশা করি আমাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।